আচ্ছা, এমন কোনো লোক নাই যে থ্রি ইডিয়েট মুভি দেখে নাই। থ্রি ইডিয়েট মুভি কিন্তু সবাই দেখছে, আর যতজনে দেখছে খুব মজা নিছে। তার মধ্যে একটা প্রধান ক্যারেক্টার যেটা আমির খান করছিল, সেটার নাম হল ফুনসুক বাংড়ু। আজকে তার রিয়েল যে ফুনসুক বাংড়ু আছে, তার কি পরিস্থিতি একবার দেখবেন। দেখো, ফুনসুক বাংড়ু ককরোচ জনতা পার্টির পক্ষে হয়া কি করে দিচ্ছে, অনশন ধর্মঘাট করে দিচ্ছে ধর্মেন্দ্র প্রধান, মানে আমাদের দেশের শিক্ষামন্ত্রীর ইস্তফার জন্যে। কিন্তু আদাও কি এই ইস্তফার মানে এই যে ধর্মঘাট, তার মধ্যে কি মানে ইস্তফার জন্য যে ধর্মঘাট শুরু হয়েছে, সেই ধর্মঘাটে কি কোনো ধরনের ফারাক পড়ে দিচ্ছে? আমাদের দেশের যে রাজনৈতিক ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার মধ্যে কি কোনো ধরনের কোনো মানে বদলা আসি দিচ্ছে? মানে আদাও কি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিবে? ধরি নাও মই ধর্মেন্দ্র প্রধান, তোমরা গিয়া বসি আছেন তো, ধর্না দিয়া বসি আছেন তো, থাকো না, মোর কি? মুই তো বিন্দাস খাওয়া দচ্ছুং, বেড়ে দচ্ছুং, সরকারি টাকার গাড়ি অ্যাশ করি বেড়ে দচ্ছুং, কিন্তু মোর কিন্তু কোনোটে ফাটির ধরে নেই। আর ফুনসুক বাংড়ু, যে লোকটা থ্রি ইডিয়েট মুভিতে আমরা আমির খানক দেখছিলাম রোল করে, তার একটা বিশাল ভূমিকা কিন্তু লাদাখে আছে। সেই লাদাখের বিশাল ভূমিকাওয়ালা ব্যক্তি আজকে রাস্তার মধ্যে গড়াগড়ি খাওয়া হচ্ছে, কিন্তু সরকারের বা আমাদের শিক্ষামন্ত্রীর, প্রধানমন্ত্রীর কোনো খবর নাই যে কাউটে মরি ধরছে কি বাসি ধরছে। এই যে আমাদের দেশের পরিস্থিতি, কি আর কই, মানে অনশন করিয়া বা ধর্মঘাট করিয়া আর কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না, এইটাই বুঝে গেল। পরিবর্তন হইবে 5 বছর পর, ইলেকশন আছে, ইলেকশনে পরিবর্তন করো, কিন্তু ধর্মঘাট করিয়া কোনো দিন কোনো নেতা মন্ত্রীর পরিবর্তন হবার নয়, এটা একদম কনফার্ম। তোমাদের কি মতামত একটু কমেন্ট করিয়ে জানান।